হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা এমন একটি বিষয় নিয়ে যেটা অনেকের জীবনের নীরবে ঘটে যায়, কিন্তু খুব কম মানুষ সেটা স্বীকার করে বা গভীরভাবে বোঝার চেষ্টা করে। ধরুন, একজন ছেলেকে একই সময়ে 2 বা 3 জন মেয়ে পছন্দ করছে। কেউ বন্ধুত্বের আড়ালে, কেউ ভালোবাসার ভাষায়, কেউ আবার ভবিষ্যতের আশা দেখিয়ে। তখন আসলে কি হয়? এই পরিস্থিতি কি গর্বের, নাকি এটা বড় একটি পরীক্ষা? এই অবস্থায় ছেলেটার করণীয় কি? সে কি সবার সাথে রিলেশনে যাবে, নাকি একজনকে বেছে নেবে, নাকি নিজেকেই থামিয়ে দেবে? এই প্রশ্নগুলোর উত্তর সহজ নয়, কারণ এখানে শুধু ভালো লাগা নয়, জড়িয়ে থাকে মানুষের আবেগ, বিশ্বাস, দায়িত্ব আর নিজের চরিত্র। অনেক ছেলেই ভাবে একাধিক মানুষ পছন্দ করা মানে সে খুব আকর্ষণীয়, খুব সফল। কিন্তু বাস্তবতা হলো, এটা যতটা ভালো মনে হয়, ভেতরে ভেতরে ততটাই ঝুঁকিপূর্ণ। কারণ একটি ভুল সিদ্ধান্ত একসাথে অনেক মানুষের জীবনকে আঘাত করতে পারে। এই ভিডিওতে আমরা কাউকে দোষ দেব না, কারো পক্ষে বা বিপক্ষে যাব না, বরং বাস্তব জীবন থেকে বোঝার চেষ্টা করব একজন পুরুষের মনে তখন কী চলে, কিভাবে সে ধীরে ধীরে বিভ্রান্ত হয়, আর কিভাবে সঠিক সিদ্ধান্ত তাকে একজন সম্মানিত মানুষ বানাতে পারে। আজকের আলোচনা হবে এমন কিছু সত্য কথা নিয়ে, যেগুলো হয়তো আপনি নিজের জীবনেই অনুভব করেছেন বা আপনার চারপাশে ঘটতে দেখেছেন। তাই এই ভিডিওটা শুধু শোনার জন্য নয়, নিজের ভেতরে তাকানোর জন্য। প্রতিটা কথা আপনাকে ভাবতে বাধ্য করবে। আপনি আসলে কোন পথে হাঁটছেন, আর সেই পথ আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে। তাই অনুরোধ থাকবে, ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন। আর যদি এমন বাস্তব জীবনভিত্তিক কথা আপনার ভালো লাগে, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সামনে আসা গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার চোখ এড়িয়ে না যায়। প্রথম ভাগ। যখন একজন ছেলেকে একই সময়ে 2 বা 3 জন মেয়ে পছন্দ করে, তখন বিষয়টা বাইরে থেকে যতটা সহজ এবং আকর্ষণীয় মনে হয়, বাস্তবে তা ততটাই গভীর এবং জটিল একটি মানসিক পরীক্ষায় পরিণত হয়। শুরুতেই ছেলেটার মনে এক ধরনের আনন্দ কাজ করে। সে ভাবে, আমাকে একাধিক মানুষ পছন্দ করছে মানে আমি নিশ্চয়ই আলাদা, মানে আমার মধ্যে এমন কিছু আছে যা অন্যদের টানে। এই ভাবনাটা ধীরে ধীরে তার আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। কিন্তু এই আত্মবিশ্বাস যদি নিয়ন্ত্রণে না থাকে, তাহলে তা খুব সহজেই অহংকারে রূপ নেয়। সে নিজের অজান্তেই ভাবতে শুরু করে, আমি চাইলে সবাইকে ধরে রাখতে পারি, আমি চাইলে কাউকে না কষ্ট দিয়েই চলতে পারি। কিন্তু এখানেই বাস্তবতার সাথে তার প্রথম সংঘর্ষ ঘটে। কারণ মানুষের অনুভূতি কোনো খেলনা নয়, মানুষের মন কোনো পরীক্ষার জায়গা নয়। প্রতিটি মানুষ আলাদা প্রত্যাশা নিয়ে আসে, আলাদা আবেগ নিয়ে আসে। একজন মেয়ে যখন কাউকে পছন্দ করে, তখন সে শুধু কথা বা সময় চায় না, সে চায় গুরুত্ব, চায় নিরাপত্তা, ভবিষ্যতের প্রতি স্পষ্টতা। কিন্তু ছেলেটা শুরুতে এগুলো গভীরভাবে বোঝে না। সে ভাবে, একটু হাসি, একটু কথা, একটু সময় দিলেই সব ঠিক থাকবে। একসময় ছেলেটা লক্ষ্য করে, একজন মেয়ে নিয়মিত তার খোঁজ নেয়, তার দিন কেমন গেল জানতে চায়। আরেকজন তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে চায়। আরেকজন হয়তো নীরবে তার প্রতি নির্ভরশীল হয়ে ওঠে। এই অবস্থায় ছেলেটার মাথার ভেতর চাপ তৈরি হতে শুরু করে। সে বুঝতে পারে না কাকে কতটা গুরুত্ব দেবে, কাকে কি বলবে, কার সাথে কোন সীমা টানবে। সে একজনের সাথে কথা বলতে বলতে অন্যজনের মেসেজ লোকায়। সে একজনকে বিশেষ মনে করায়, আবার আরেকজনকেও একই অনুভূতি দেয়। সে হয়তো ভাবে এতে কোনো ক্ষতি নেই, কিন্তু সে বুঝতে পারে না সে আসলে নিজের ভেতরের সততাকে ধীরে ধীরে দুর্বল করছে। একসময় তার কথার সাথে কথার মিল থাকে না, তার আচরণের সাথে আচরণের মিল থাকে না। সে একজনের সামনে একরকম, আরেকজনের সামনে আরেক রকম হয়ে যায়। এই অবস্থায় সবচেয়ে বিপজ্জনক জায়গাটা হলো সিদ্ধান্তহীনতা। ছেলেটা কাউকে স্পষ্ট করে না, সে কাউকে পুরোপুরি গ্রহণ করে না, আবার কাউকে পুরোপুরি ছেড়ে দেয়ও না। সে সবাইকে মাঝামাঝি অবস্থায় ঝুলিয়ে রাখে, কারণ সে কাউকে হারাতে চায় না। সে ভাবে এখনও সময় আছে, পরে দেখা যাবে। কিন্তু সে বোঝে না, এই পরে দেখার মাঝেই অনেক মানুষের আবেগ নষ্ট হয়ে যায়, অনেক মানুষের সময় হারিয়ে যায়, অনেক মানুষের বিশ্বাস ভেঙে যায়। মেয়েগুলো হয়তো তার জন্য অপেক্ষা করতে থাকে, তার কথার উপর ভরসা করে নিজের অনুভূতিকে গভীর করে ফেলে। আর ছেলেটা নিজের অজান্তেই তাদের জীবনের উপর প্রভাব ফেলতে থাকে। একসময় ছেলেটার নিজের ভেতরেও অস্থিরতা তৈরি হয়। সে চাইলেও শান্ত থাকতে পারে না, তার মন সবসময় ব্যস্ত থাকে, কাকে কখন কি বলেছে সেটা মনে রাখার চাপে। সে রাতে ঘুমাতে পারে না, তার বিবেক ভেতর থেকে বারবার প্রশ্ন তোলে, সে ঠিক কাজ করছে কিনা, সে কি সত্যিই সৎ আছে কিনা। কিন্তু অহংকার আর ভয় তাকে সত্যের মুখোমুখি হতে দেয় না। সে ভয় পায়, যদি একজনকে ছেড়ে দেয় তাহলে অন্যজনও চলে যাবে, যদি সত্য বলে ফেলে তাহলে সবাই হারিয়ে যাবে। এই ভয়ই তাকে আরও বেশি জটিলতার দিকে ঠেলে দেয়।
এই প্রথম ভাগ আমাদের শেখায় যে একাধিক মানুষের পছন্দ পাওয়া কোনো বিজয় নয়, বরং এটি একটি বড় দায়িত্ব। একজন পরিণত মানুষ এই দায়িত্বকে সম্মানের সাথে নেয়। সে নিজের সীমা বোঝে, নিজের অবস্থান পরিষ্কার রাখে। কিন্তু যে মানুষ নিজের সীমা বোঝে না, সে অজান্তেই অন্যের জীবনের সাথে খেলতে শুরু করে, এবং একসময় সেই খেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সে নিজেই। কারণ বিশ্বাস হারালে, সম্মান হারালে মানুষ ধীরে ধীরে নিজের কাছেও ছোট হয়ে যায়। এই জায়গা থেকেই গল্পটা আরও গভীর দিকে যায়, যা আমরা পরের ভাগে বুঝতে পারব। দ্বিতীয় ভাগ। এই অবস্থায় যখন একজন ছেলে একাধিক মেয়ের আবেগের মাঝখানে দাঁড়িয়ে থাকে, তখন ধীরে ধীরে এর ফলাফলগুলো স্পষ্ট হতে শুরু করে। শুরুতে যেটাকে সে সুবিধে মনে করেছিল, সেটাই একসময় বোঝা হয়ে দাঁড়ায়। কারণ একাধিক মানুষের প্রত্যাশা একসাথে বহন করা মানুষের পক্ষে স্বাভাবিক নয়। একজন মেয়ে যখন ভালোবাসে, তখন সে মন থেকে ভালোবাসে। সে চায় তার মানুষটা শুধু তার হোক, তার কথা, তার সময়, তার অনুভূতি সবকিছুতেই সে অগ্রাধিকার পাক। কিন্তু যখন ছেলেটা সেটা দিতে পারে না, তখন ভেতরে ভেতরে হতাশা জন্ম নেয়। এই হতাশা প্রথমে প্রকাশ পায় না, কিন্তু ধীরে ধীরে তা প্রশ্নে রূপ নেয়। মেয়েটা ভাবতে শুরু করে, আমি কি যথেষ্ট নই? সে কি আমাকে গুরুত্ব দিচ্ছে না? এই প্রশ্নগুলো তার আত্মসম্মানকে আঘাত করে। অন্যদিকে ছেলেটার নিজের জীবনেও অস্থিরতা বাড়তে থাকে। সে আর আগের মতো স্বাভাবিক থাকতে পারে না। তার মন সব সময় হিসাব করতে থাকে, কাকে কি বলেছে, কার সামনে কোন কথা বললে সমস্যা হবে। সে নিজের কথা নিজেই মনে রাখতে পারে না, কারণ একাধিক মুখোশ পরে চলতে গিয়ে সে নিজের আসল মুখটাই হারাতে শুরু করে। এই সময় তার কাজ, পড়াশোনা বা জীবনের লক্ষ্যেও প্রভাব পড়ে। কারণ মন যখন বিভক্ত থাকে, তখন কোনো কাজেই পূর্ণ মনোযোগ দেওয়া যায় না। সে বাইরে থেকে হাসি খুশি দেখালেও ভেতরে ভেতরে সে ক্লান্ত হয়ে পড়ে। এই পর্যায়ে সবচেয়ে বড় ক্ষতিটা হয় বিশ্বাসের। একজন মেয়ে হয়তো একদিন হঠাৎ বুঝতে পারে ছেলেটা শুধু তার নয়। তখন তার মনে যে ধাক্কাটা লাগে, সেটা শুধু কষ্ট নয়, সেটা অপমান, সেটা নিজের ওপর সন্দেহ। এই জায়গা থেকে অনেক মেয়ে দীর্ঘ সময়ের জন্য সম্পর্কের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে। ভবিষ্যতে ভালো মানুষ পেলেও তারা ভয় পায় আবার কষ্ট পাবে বলে। আর এই ক্ষতির দায় শেষ পর্যন্ত ছেলেটার ওপরই এসে পড়ে। কারণ সে হয়তো ইচ্ছে করে কাউকে ভাঙতে চায়নি, কিন্তু তার সিদ্ধান্তহীনতা আর স্বার্থপরতা সেটাই করেছে। ছেলেটার ক্ষেত্রেও পরিস্থিতি খুব একটা ভালো থাকে না। একসময় সে লক্ষ্য করে তার কথা কেউ বিশ্বাস করছে না, তার প্রতিশ্রুতির মূল্য নেই। সে যাকে যেটাই বলে সবাই সন্দেহের চোখে দেখে। এই অবস্থায় সে যদি সত্যি ভালো কাউকে পায়, তবুও সে সেটা ধরে রাখতে পারে না, কারণ তার অতীত তার সামনে দেয়াল হয়ে দাঁড়ায়। মানুষ তখন বলে, সে এমনই, সে কখনো সিরিয়াস হয় না। এভাবেই ধীরে ধীরে তার সামাজিক সম্মান নষ্ট হতে থাকে। আর একটা বড় ক্ষতি হয় মানসিক শক্তির। একাধিক সম্পর্কের টানাপড়নে ছেলেটা নিজের ভেতরের শান্তিটা হারিয়ে ফেলে। সে সব সময় একটা ভয় নিয়ে বাঁচে, কখন কে কি জেনে যাবে, কখন কোন প্রশ্নের উত্তর দিতে হবে। এই ভয় তাকে ভিতর থেকে দুর্বল করে দেয়। সে আর দৃঢ় সিদ্ধান্ত নিতে পারে না। জীবনের অন্য গুরুত্বপূর্ণ জায়গাতেও সে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে, কারণ অভ্যাস হয়ে যায় সিদ্ধান্ত এড়িয়ে যাওয়ার। এই দ্বিতীয় ভাগ আমাদের বোঝায় যে একাধিক মানুষের আবেগের সাথে একসাথে জড়ানো মানে শুধু প্রেমের গল্প নয়, এটা দীর্ঘমেয়াদী মানসিক ক্ষতির পথ, বিশ্বাস ভাঙার পথ এবং নিজের সম্মান হারানোর পথ। যে ছেলে আজ ভাবে সবাইকে রেখে দেওয়াই বুদ্ধিমানের কাজ, কাল সে নিজেই বুঝতে পারে সে আসলে কাউকেই ধরে রাখতে পারেনি। কারণ ভালোবাসা কখনো অর্ধেক অর্ধেক করে দেওয়া যায় না। ভালোবাসা হয় সম্পূর্ণ, নতুবা হয় না। এই সত্যটা না বুঝলে সম্পর্ক নয়, শুধু জটিলতা বাড়তে থাকে এবং সেখান থেকে বের হওয়া খুব কঠিন হয়ে যায়। তৃতীয় ভাগ। এই অবস্থায় যখন একজন ছেলে একাধিক মেয়ের আবেগের মধ্যে জড়িয়ে পড়ে, তখন তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষাটা শুরু হয়। কারণ সে নিজেই সিদ্ধান্ত নিতে বাধ্য হয় যে সে কি সত্যি এই জীবনটাকে সম্মানের সাথে চালিয়ে যেতে চায়, নাকি নিজের স্বার্থে অন্যদের ক্ষতি করে এগোতে চায়। প্রথম দুই ভাগে আমরা দেখেছি একাধিক সম্পর্কের মানসিক চাপ কিভাবে মানুষকে বিভ্রান্ত করে এবং কিভাবে বিশ্বাস ভাঙে। এখন তৃতীয় ভাগে আমরা দেখব এই পরিস্থিতিতে করণীয় কী এবং শেষ পর্যন্ত ছেলেটা কিভাবে নিজেকে ঠিক পথে আনতে পারে। প্রথমে তাকে নিজেকে প্রশ্ন করতে হবে, তুমি কি সত্যিই ভালোবাসা বোঝো? কি ভালোবাসা মানে শুধু আকর্ষণ বা আনন্দ নয়? ভালোবাসা মানে দায়িত্ব, মানে সততা, মানে কারো অনুভূতিকে ভাঙা না, মানে কাউকে আশ্বাস দিয়ে খেলা না। এই প্রশ্নগুলোকে সে যত দ্রুত গ্রহণ করবে, তত দ্রুত সে নিজেকে উদ্ধার করতে পারবে। কারণ একজন পরিণত মানুষ কোনো অবস্থাতেই অন্যের আবেগ নিয়ে খেলবে না।
আর যদি সে নিজের ভুল স্বীকার করতে না পারে তাহলে ভবিষ্যতে সে একই ভুল বারবার করবে, কারণ মানুষের জীবনে সবচেয়ে বড় বিপদ হল নিজের ভুলকে সঠিক ভাবা। দ্বিতীয়ত, তাকে নিজের সীমা নির্ধারণ করতে হবে এবং স্পষ্টভাবে সিদ্ধান্ত নিতে হবে। অনেক সময় ছেলেরা ভয় পায় যে যদি আমি কাউকে ছেড়ে দিই তাহলে আমি হারিয়ে যাব, কিন্তু বাস্তবতা হলো আপনি যদি সৎ থাকেন তাহলে আপনি হারাবেন না, বরং আপনি সম্মান পাবেন। কারণ মানুষের জীবনে সবচেয়ে বড় অর্জন হলো নিজের প্রতি বিশ্বাস রাখা। যখন আপনি একাধিক মানুষের আবেগের মধ্যে ফাঁদে পড়বেন তখন আপনি কারোই কাছে বিশ্বাসযোগ্য থাকবেন না, কিন্তু যখন আপনি একজনকে স্পষ্টভাবে বেছে নেবেন এবং বাকিদের সাথে ইমানদারভাবে আচরণ করবেন তখন আপনি নিজের চরিত্রকে শক্তিশালী করবেন। তৃতীয়ত, তাকে মেয়েদের সাথে কথা বলতে হবে, সত্যি সত্যি স্পষ্টভাবে। যদি তার মনে কোনো একজনের প্রতি সত্যিকারের ভালোবাসা না থাকে তাহলে তাকে কারো অনুভূতিকে আঘাত না করে সততার সাথে সেই সম্পর্ক বন্ধ করতে হবে। কারণ সম্পর্ক মানে শুধু নিজে খুশি থাকা নয়, সম্পর্ক মানে একে অপরের জীবনকে সম্মান করা। আপনি যদি কাউকে চান না তাহলে তাকে মিথ্যা আশ্বাস দিয়ে সময় নষ্ট করবেন না। এইটা খুব বড় দানবতা, কারণ একজন মানুষের জীবন আপনার ভুল সিদ্ধান্তের কারণে ভেঙে যেতে পারে। চতুর্থত, তাকে নিজের ওপর কাজ করতে হবে, কারণ যে ছেলে একাধিক সম্পর্কের ফাঁদে পড়ে তার ভিতরে সাধারণত অস্থিরতা থাকে। সে নিজের জীবনের লক্ষ্য জানে না, সে নিজের আত্মসম্মান জানে না। তাই তাকে প্রথমে নিজের লক্ষ্য নির্ধারণ করতে হবে। তার জীবনকে একটি লক্ষ্য দিতেই হবে যাতে সে সম্পর্কের খেলায় পড়ে না। সে নিজের ভবিষ্যতের জন্য কাজ করবে, কেরিয়ার, শিক্ষা, পরিবার সব কিছুতে মনোযোগ দেবে। তখন তার মানসিক শক্তি বাড়বে এবং তার মনের দিকটা পরিষ্কার হবে। এবার আসল প্রশ্নটা হলো, ছেলেটা কি সব মেয়ের সাথে রিলেশন করবে? উত্তর হলো না। যদি সে সত্যিই মানুষ হয়ে থাকেন তবে সে এমন কাজ করবে না, কারণ ভালোবাসার সংখ্যার বিষয় নয়। ভালোবাসা মানে একজনের প্রতি পূর্ণ মনোযোগ এবং পূর্ণ সম্মান। অনেক সময় ছেলেরা মনে করে একাধিক মানুষের সাথে সম্পর্ক মানেই তারা আকর্ষণীয়, কিন্তু বাস্তবতা হলো তারা শুধু নিজের চরিত্রকে ছোট করছে, তারা শুধু নিজের সম্মান হারাচ্ছে। শেষে আমি আপনাকে একটি শক্তিশালী উক্তি বলবো যে ভালোবাসা যদি আপনার জীবনে আসে তবে সেটাকে ভাগ করা যাবে না। ভালোবাসা একটাই হতে হয়। আর যদি আপনি একাধিক মানুষের সাথে সম্পর্ক করে থাকেন তাহলে আপনি আসলে প্রেম করছেন না, আপনি কেবল নিজের অস্থিরতা আর অহংকারকে পূরণ করছেন। এই তৃতীয় ভাগের মাধ্যমে আমরা দেখলাম যে একাধিক সম্পর্কের মধ্যে থাকা কোনো গর্বের বিষয় নয়, বরং এটি একটি বিপদ যা শেষ পর্যন্ত কেবল কষ্ট ও অপমানই বয়ে আনে। তাই যদি আপনি সত্যিই একজন সম্মানিত মানুষ হতে চান তাহলে আপনার হৃদয়কে পরিষ্কার করুন, আপনার সিদ্ধান্তকে পরিষ্কার করুন এবং আপনার জীবনের পথে এগিয়ে যান। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখেছি একাধিক মেয়ের সাথে জড়ানো কেবল গর্বের বিষয় নয়, বরং এটি একটি বিপদ যা ধীরে ধীরে আপনার জীবনকে ধ্বংস করে দেয়। আপনি যদি সত্যিই একজন সম্মানিত মানুষ হতে চান তাহলে প্রথমেই নিজের মূল্যবোধকে শক্ত করুন, নিজের সীমা নির্ধারণ করুন এবং কোনো পরিস্থিতিতেই অন্যের আবেগ নিয়ে খেলবেন না। কারণ ভালোবাসা সংখ্যার খেলা নয়, ভালোবাসা একটি অনুভূতি যা একজনের প্রতি সম্পূর্ণ হতে হয়। আজ যদি আপনি কারো সাথে সম্পর্ক করতে চান তাহলে সততার সাথে করুন, আর যদি আপনি কাউকে নিতে না পারেন তাহলে মিথ্যা আশ্বাস দিয়ে সময় নষ্ট করবেন না, কারণ সময় ফিরে আসে না, মানুষের বিশ্বাসও ফিরে আসে না। তাই আপনার জীবনের সিদ্ধান্তগুলো সৎ ও পরিষ্কার রাখুন। আপনার চরিত্রই আপনার সবচেয়ে বড় সম্পদ। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করে বলুন আপনার মত কি, আর এই ধরনের আরও বাস্তব জীবনভিত্তিক ভিডিও দেখতে চান কিনা, এবং যাদের জন্য এই ভিডিও গুরুত্বপূর্ণ তারা যেন দেখেন সেজন্য শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।